السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. سيقول الذين أشركوا لو شاء الله ما أشركنا ولا آباؤنا ولا حرمنا من شيء كذلك كذب الذين من قبلهم حتى ذاقوا بأسنا قل هل عندكم من علم فتخرجوه لنا إن تتبعون إلا الظن وإن أنتم إلا تخرصون. সম্মানিত উপস্থিতি দিনী ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতুল মাগরিবের পরে খুবই গুরুত্বপূর্ণ একটি ইলমি মাজলিসে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকের এই দার্সে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। যদিও এই বিষয়টি অনেক বেশি আলোচনার দাবি রাখে না, তারপরে ইদানিং বিভিন্ন সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় অনেকেই অনেক ধরনের বক্তব্য, অনেক কথা এই বিষয় নিয়ে বলছেন। ফলে আমি মনে করেছি যে গুরুত্বপূর্ণ এই বিষয়ে মৌলিক যেই জ্ঞান আমাদের থাকা দরকার সেগুলো যেন আমরা জানতে পারি, এই জন্য আজকের এই আলোচ্য বিষয়ে ইনশাআল্লাহ তাআলা আমি আশা করি পুরো আলোচনাটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে যদি আমরা একটু ভালো করে উপলব্ধি করার জন্য চেষ্টা করি এবং মনোযোগের সাথে বিষয়টি শোনার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এখানে আমরা তিনটি গুরুত্বপূর্ণ ইস্যুকে অ্যাড্রেস করব। তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ের বা প্রশ্নের সমাধান পাওয়ার জন্য চেষ্টা করব। প্রথম হচ্ছে, মানুষ তার কাজ এবং ইচ্ছা, তার যে কর্ম আছে সেটা ইবাদত বলেন, দুনিয়ার বিষয়ে বলেন, অন্য কাজ বলেন, এই ক্ষেত্রে মানুষ সে কি মুসাইয়ার, আল্লাহর পক্ষ থেকেই সে পরিচালিত, এমনিতেই আল্লাহ তাআলা চালাচ্ছেন আর চলছে, যেটাকে বলা হয় তাকে মানুষকে পুতুল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কি নাচাচ্ছেন? আম আন্নাল ইনসানা মুখায়্যারুন, নাকি মানুষ আল্লাহর পক্ষ থেকে তার কাজের ব্যাপারে, তার কর্মের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে ইখতিয়ার প্রাপ্ত? এটা একটি কোশ্চেন। এই কোশ্চেন সম্পর্কে আমরা আলোচনা করব বিস্তারিত। দ্বিতীয় নম্বর যে কোশ্চেনটি সেটি হচ্ছে, হালিল ইহতিজাজু বিল কদর আলাল মাআসি ওয়া তারকিল ফি'ল ইয়াজুজু আম লা ইয়াজুজ? তাকদীরকে দলিল হিসেবে পেশ করে, আল্লাহ তাআলা লিখনিকে দলিল হিসেবে পেশ করে খারাপ কাজ করার জন্য অথবা ভালো কাজ ত্যাগ করার জন্য, আল্লাহ আনুগত্য থেকে দূরে সরার জন্য, এটাকে তকদির হিসেবে তকদিরটাকে আল্লাহর লিখনিকে দলিল হিসেবে পেশ করা, এটা কতটুকু বৈধ, কখন বৈধ, কিভাবে বৈধ, আদৌ কি বৈধ কিনা, এই প্রশ্ন আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা আলোচনা করার জন্য। অনেককে দেখা যায় তিনি যখন কোনো একটা খারাপ কাজ করেন, তখন কেউ যদি তাকে কোনো কারণে তিরস্কার করেন, কোনো কারণে নিন্দা করেন, ভাই এটা কি করলেন, বলেন না, আল্লাহ মুকাদ্দার করে রাখছে, কি করব।
দোষটা কার দিকে দিয়ে দিয়েছে? আল্লাহর দিকে দিতে খুব সহজ। দোষটা আল্লাহর দিকে দিয়ে দিয়েছে। কার দিকে দিয়েছে? আল্লাহর দিকে দিয়েছে। খারাপ কাজের ক্ষেত্রে সে জাবরিয়া আকীদা বিশ্বাস করে। আর যখন কোনো একটা ভালো কাজ করলে প্রশংসনীয় কাজ, আরে ভাই একটা ভালো একটা কাজ দেখেন না, আমার বুদ্ধিমত্তা কেমন, মাশাআল্লাহ। ভালো কাজের ক্ষেত্রে খুব নিজের দিকে নিয়ে আসছে, দেখছেন? ভালো কাজের ক্ষেত্রে সে হচ্ছে কাদারি। ভালো কাজের ক্ষেত্রে সে কি? কাদারি। মানে কাদারি হচ্ছে তারা আল্লাহ তাআলা লিখনকে স্বীকারই করে না, তাকদীরকে স্বীকার করে না। আল্লাহর লিখনি আবার কি? সবটা আমি নিজেই করলাম, আমি নিজ হাতে খেলাম, নিজ হাতে পান করলাম, আর আপনি বলছেন যে আল্লাহ তাআলাকে পান করালেন। আল্লাহ কোথেকে এগুলো বলেন? এটা কোন ধরনের কথা? কিন্তু যখন খারাপ কাজ হয়ে যায় তখন আর সুন্দর করে একটা এর পক্ষে একটা কি নিয়ে আসে, শক্তিশালী দলিল নিয়ে আসে। নাওয়াদির কুদাতের মধ্যে ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার একটি বর্ণনা এসেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে এক চোরকে নিয়ে আসা হলো, একটা চোর নিয়ে আসা হলো। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা লিমাযা সারাকত, তুমি চুরি করলা কেন? চুরি তো হারাম, ইসলামে নিষিদ্ধ, চুরি করলা কেন? আমিরুল মুমিনিন কাদারাল্লাহু আলাইহি, বলে আল্লাহ তাআলা আমার উপর তাকদীর রেখে দিয়েছে, কি করব? আমিরুল মুমিনিন কাদারাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা এটা আমার তাকদীরে কি করেছেন, লিখে দিয়েছেন আমার চুরি করব, আমি এই জন্য চুরি করছি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে যে চুরিটা নিয়ে আসো দেখি। হাত কেটে দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা কাদারাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা আমার তাকদীরের মধ্যে রেখেছে, তোমার হাতটা আমি কেটে দিব। আল্লাহ তাআলা আমার তাকদীরের মধ্যে লিখে দিয়েছে, তোমার হাত আমি কেটে দিব। তো এই যে তাকদীর নিয়ে বান্দাদের মধ্যে এই ধরনের কিছু অযাচিত অবাঞ্ছিত চিন্তাধারা কাজ করে, যখন কোনো ভালো কাজ করে তখন সেটা নিজের দিকে সম্পৃক্ত করার চেষ্টা করে, আর যখন কোনো খারাপ কাজ করে তখন আল্লাহকে ব্লেম করার জন্য চেষ্টা করে। তা আমরা এখানে এই প্রশ্নের উত্তর দিব যে আসলে কখন তাকদীর, আল্লাহ তাআলার লিখনিটা দলিল বা প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য হবে, পেশ করা যাবে, কখন পেশ করা যাবে না। খুবই ইম্পর্টেন্ট বিষয়, খুবই ইম্পর্টেন্ট বিষয়। তারপরে যে পয়েন্টটি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে, অনেকে আছেন যে তাকদীরকে মানুষদের কাছে খুবই, এটাকে কি বলা হয়, তাকে দৃশ্যমান করার জন্য, অনেকটা মানে অনেকটা ভিজুয়াল করার জন্য, দৃশ্যমান করার জন্য অনেকে বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে বান্দা যেহেতু করবে কাজটা, বান্দা করবেন, মানে বান্দার এই করণের কারণে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। মানে আল্লাহ তাআলার লিখনি অথবা আল্লাহ তাআলার মাশিয়াতের, আল্লাহ তাআলার যে ইচ্ছার প্রভাবটা বান্দার কাজের মধ্যে আছে, সেটাকে একদিক থেকে অস্বীকার করে, একদিক থেকে অস্বীকার করে। এটা অনেকেই এই বিষয় নিয়ে আলোচনা করেছেন, কিন্তু সত্যিকার আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুল হক এর বক্তব্য বা না বুঝার কারণে এই মাসআলার মধ্যে অনেকের ধারণা হচ্ছে যে বান্দার মাশিয়াতের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের মাশিয়াতের বিষয় সম্পৃক্ত নয়। আল্লাহ তাআলার মাশিয়াতের প্রভাব বান্দার কাজের মধ্যে, ইচ্ছার প্রভাব বান্দার কাজের মধ্যে নেই, এটা শুদ্ধ নয়। এখানে আমরা যে মাসআলাটি বা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে শুধুমাত্র কি মানে বান্দা করবে দেখেই আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, নাকি আসলে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই লিখিত, এটাও আমাদেরকে জানতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, তাকদীরের মাসআলার সাথে এটি খুবই ইম্পর্টেন্ট বিষয়। এই বিষয়গুলো কেন আমরা আলোচনা করব? কারণ হচ্ছে আপনারা জানেন যে ঈমান রকন হচ্ছে 7টি, না? কয়টি ঈমান রকন? 6টি। ঈমান রকন 6টি। হাদিসে জিবরিল থেকে আমরা ঈমান রকন পেয়েছি 6টি। একটি হচ্ছে
এই 6টির মধ্যে একটি হচ্ছে ওয়া আন তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এতটুকু পর্যন্ত খেয়াল রাখবেন। আন তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এতটুকু পর্যন্ত। তুমি ঈমান আনবে বিল কদরি, তাকদীরের প্রতি, খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো এবং মন্দের প্রতি। আমাদের এখানে বইগুলোর মধ্যে শেষে যুক্ত করেছি মিনাল্লাহি তাআলা, এটা আকীদাগত বিচ্যুতি, আকীদাগত মহাবিচ্যুতি, বুঝতে পেরেছে? কারণ খাইরের নিসবত আল্লাহ তাআলার দিকে করা জায়েজ, আর শাররের নিসবত আল্লাহ তাআলার দিকে করা জায়েজ নেই। যেটা ভালো, যেটা আল্লাহ তাআলা মানুষের জন্য ভালো হিসেবে, মানুষের কাছে যেটা ভালো মনে হচ্ছে, কারণ কোনটা আসলে ভালো কোনটা খারাপ মানে হাকিকতের দিক থেকে, নতিজার দিক থেকে আমরা জানি না, কিন্তু যেটা মানুষের প্রকাশ্য দৃষ্টিভঙ্গিতে অথবা দৃষ্টিতে যে কাজটি ভালো, এই ভালো কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে নিসবত করা জায়েজ, আল্লাহর দিকে সম্পৃক্ত করা জায়েজ। আর যখন কোনো খারাপ কাজ, এটা খারাপ, এটা নিন্দিত অথবা নিষিদ্ধ অথবা হারাম, এটাকে আল্লাহর দিকে নিসবত করা কি নেই, জায়েজ নেই। এটাকে আল্লাহর দিকে নিসবত করতে পারবেন না, আল্লাহর দিকে নিসবত করতে পারবেন না। এখন এই আকীদার মধ্যে যখন এই কথা বলেছে যে কি জানি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাহলে এটা সবটাই আল্লাহর থেকে নিসবত করে দিয়েছে, সবটাই আল্লাহর দিকে নিসবত করে। এই জন্য একটি সহিহ হাদিসের মধ্যেও এই বক্তব্য নেই, একটি সহিহ হাদিসের মধ্যে কি নেই, এই কথা নেই। হাদিসের মধ্যে এতটুকু পর্যন্ত টেক্সট, সেটা হলো আন তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, অথবা মানে ওয়াল ঈমানু বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দের প্রতি, তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান আনবে। এটা হচ্ছে আমাদের ঈমানের মৌলিক একটি বিষয়, ঈমানের অন্যতম একটি রক্ষণ, ঈমানের অন্যতম একটি রক্ষণ। আসুন এরপরে যে কথাটি আমি আপনাদের সামনে আজকের আলোচনার মধ্যে নিয়ে আসবো, সেটি হচ্ছে অনেক লোককে দেখা যায় যে তারা তাকদীরের ব্যাপারে অনেক বেশি খৌদ, মানে গভীরে প্রবেশ করে অনুসন্ধান করে, মানে এটা বের করার জন্য চেষ্টা করেন। একটা খেয়াল রাখতে হবে যে তাকদীরের প্রথম বিষয় হচ্ছে, তাকদীরটা হচ্ছে ঈমানিয়াতের বিষয়, ঈমানের সাথে সম্পৃক্ত বিষয়, এটা আমলের বিষয় নয়, আমলের সাথে জড়িত বিষয় নয়। 2 নম্বর বিষয় হচ্ছে ঈমানের অন্যতম একটি বিষয় হচ্ছে আল ঈমানু বিল গায়ব, বরং সমস্ত ঈমানের যতগুলো উসুল আছে সবগুলো ঈমান কি, ঈমান বিল গায়ব, সবগুলো ঈমান বিল গায়ব। আসেন একটু সাউন্ডটা কাইন্ডলি করবেন। দেখেন আমানতু বিল্লাহ, আল্লাহ তাআলাকে আমরা দেখছি তো না, তাহলে এটা ঈমান বিল গায়ব, একটু পর্যন্ত ঠিক আছে কিনা? আমানতু বিল্লাহি, তারপর ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের আমরা দেখলাম কিনা, তাহলে ফেরেশতাদের এটাও কি গায়ব, ঠিক আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, তারপরে কি ওয়া কুতুবিহি, এটা ঈমান বিল গায়ব কিভাবে হয়? ও কিতাব তো রয়েছে অনেকগুলো, ঠিক আছে, মানে আল্লাহ তাআলার কিতাব যেগুলো আল্লাহ তাআলা নাজিল করেছেন, এটা ঈমান বিল গায়ব কিভাবে হয়? হ্যাঁ, কিতাব তো মানে আমরা দেখতেছি ওয়া কুতুবিহি, এটা ঈমান বিল গায়ব। আমি বুঝার চেষ্টা করি, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন মুত্তাকিদের পরিচয় করে দিচ্ছেন শুরুতেই, একবারে শুরুতেই, হুদাল লিল মুত্তাকিন, এটা হেদায়েত হচ্ছে মুত্তাকিদের জন্য, মুত্তাকিদের জন্য হেদায়েত। তখন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, দেখছেন, এটাই হচ্ছে ঈমানের মূল, পুরাটাই কিন্তু ঈমান বিল গায়ব। এই যে কিতাব, এর একটি শব্দ আমার কাছে নাজিল হয় নাই, আপনার কাছে নাজিল হয় নাই, আমিও দেখি নাই, আপনিও দেখেন নাই, জিবরিলকেও দেখেন নাই, জিবরিলের কি ওহিও জানেন না, পুরোটাই গায়ব, পুরোটাই কি, পুরোটাই গায়ব। পুরোটাই এভাবে বিশ্বাস করতে হবে।
এই জন্য যারা আকলানি রয়েছে, খুব ভালো করে খেয়াল করুন, যারা আকলানি রয়েছে শুধু আকলকে কাজে লাগায়, শুধু বিবেচনাকে কাজে লাগায়, বিবেচনার উপর নির্ভর করে সবকিছু বলে, তারা মনে করতেছে যে এটা একটি কিতাব, কি রে কিতাব তো দেখতেছি ঠিকই আছে। না, কিতাবের আগের মূল পয়েন্ট রয়েছে। কিতাব তো এটা যদি ঈমান বিল গায়ব না হয় তাহলে এই কিতাবটা আপনার কাছে কিচ্ছু না। এটা পুরোটাই গায়বের উপর নির্ভর করছে, এর প্রত্যেকটা জিনিস গায়বের উপর নির্ভর করছে। মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, রাসূলের উপর ঈমানটা ঈমান বিল গায়ব। কারণ হচ্ছে তিনি যে আল্লাহর পক্ষ থেকে রাসূল, এটা তিনি দাবি করেছেন, তিনি ভালো জানেন, আর কেউ জানে না, আর কেউ জানে না। তার প্রতি এই ঈমানটুকু পুরোটাই ঈমান বিল গায়ব। এইভাবে প্রত্যেকটি বিষয়, তার মধ্যে ইয়াউমুল আখির তো গায়েব করে শুনতে হলে তাকদীর। আমার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে যে আল ঈমানু বিল কদর, মানে তাকদীরের প্রতি ঈমান, আল্লাহ তাআলা নির্ধারণী বা লেখনের প্রতি ঈমান, এটা হচ্ছে ঈমান বিল গায়বের অন্যতম একটি বিষয়, ঈমান বিল গায়বের অন্যতম একটি বিষয়। সুতরাং কোন ব্যক্তি যদি এই বিষয়ে খাউদ করে, এই বিষয়ে মানে অধিক অন্বেষণ করে, অধিক খোঁজাখুঁজি করে, এই বিষয়ে গভীরে প্রবেশ করার জন্য চেষ্টা করে, তাহলে ওই ব্যক্তির মতো হবে যে ব্যক্তি গায়েবের ব্যাপারে অধিক গবেষণা করেছে। কারণ গায়েবের ব্যাপারে অধিক গবেষণা করার কোনো সুযোগ নেই। যখন অধিক গবেষণা করবেন গায়েবের ব্যাপারে, তাহলে আপনি হয়তো পথভ্রষ্ট হবেন, অথবা আপনি গায়েবের যে মৌলিক বিষয় রয়েছে এই বিষয়কে আপনি অস্বীকার করে বসবেন। দুটাই ঈমানের পরিপন্থী কাজ। এই কারণেই সাহাবায়ে কেরাম যারা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার উত্তম অনুসারী, এই সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক অতিরিক্ত প্রশ্ন করেন নাই। এই বিষয়ে অনেক অতিরিক্ত প্রশ্ন করেন নাই। একেবারেই সীমাবদ্ধ, আমরা সামনে হাদিসগুলো আপনাদের সামনে পেশ করব। একেবারেই সীমাবদ্ধ প্রশ্ন করেছেন। কেন এই সীমাবদ্ধ প্রশ্নের মধ্যে? এই সীমাবদ্ধতার কারণ হচ্ছে এই জন্য, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের এই বিষয়গুলোকে আকল দিয়ে বিবেচনা করার জন্য সাহাবায়ে কেরামদেরকে সুযোগ দেন নাই। আর সাহাবায়ে কেরামও জানতেন যে এগুলো আকল দিয়ে কি করা যাবে না, উপলব্ধি করা যাবে না। আমি আপনাদেরকে আকলিয়াত আর সামিয়াত সম্পর্কে একটু বুঝাই। আমি জানি না বুঝাতে পারবো কিনা, একটু কঠিন কথা, কিন্তু মানে এই জন্য বুঝাতে চেষ্টা করতেছি যে যাতে করে মানে আমরা বুঝতে পারি যে কোন জিনিস আকল দিয়ে আমরা বুঝতে পারবো আর কোন জিনিস আকল দিয়ে বুঝতে পারবো না। আকল দিয়ে একজন মানুষ, আকল তো বুঝেন আপনারা, আকল হচ্ছে বিবেক, তাহলে আকল তো ক্লিয়ার হয়ে গেছে, ঠিক না? মানে বিবেক দিয়ে যে জিনিসগুলো বোঝা যায় এগুলোকে বলা হয় আকলিয়াত। এগুলো কি বলা হয়? আকলিয়াত। আর বিবেক দিয়ে যে জিনিসগুলোকে বোঝা যায় না, যে জিনিসগুলো উপলব্ধি করা যায় না, এটাকে বলা হয় থাকে সামাইয়াত। এগুলো শোনা, এগুলো কি শোনা হয়েছে, এগুলো আমার কাছে খবরের মাধ্যমে আসছে, এগুলো বিবেক দিয়ে আমি কি করতে পারতেছি না, বিবেচনা করতে পারতেছি না। যেমন জান্নাত, এটা আপনি বিবেক দিয়ে যদি আজকে রাত থেকে মানে সারা রাত যদি চোখ বন্ধ করে চিন্তা করেন, গবেষণা করেন, কি এর কোনো আকার বের করতে পারবেন কিনা? হ্যাঁ, এর কোনো ধরন দিতে পারবেন কিনা? হ্যাঁ, অসম্ভব, ইম্পসিবল। আরো আশ্চর্যের বিষয় হবে আপনারা, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ, মহান আরশ, এই আরশুল আযীম, আরশের কোরআনে কারীমের মধ্যে 4টি বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে। এই মহান আরশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 8 জন ফেরেশতা কি করতেছেন? বহন করে আছেন। কয়জন ফেরেশতা? 8 জন ফেরেশতা বহন করে আছেন। এই 8 জন ফেরেশতা একজনও জানেন না আল্লাহর আরশ কি, তাদের কাছে এটাও গায়েব। এটা আল্লাহ তাআলা বলতেছেন কোরআনের মধ্যে, ওয়া ইউমিনুনা বিহি, তারা এর প্রতি ঈমান আনে। এবার বুঝেন, সুতরাং আকল দিয়ে গায়বিয়াতের বিষয়গুলো একেবারেই বিবেচনা করা সম্ভব না। আমি উদাহরণের জন্য বলছি, যেটা সেটা হলো, যেমন আপনাদের এখানে যদি আমি বলি যে আপনারা কারা কারা কাকা খেয়েছেন? কাকা একটা ফল, কাকা কি এটা ফলের নাম, বুঝলেন না? মানে আরবি নাম এটা কাকা, কিন্তু এটা বাংলাতে কি নাম আমি জানি না। অনেকটা লাল, মিষ্টি খুব হয়, খুব ভালো মানের ফল, গাবের মতো। ইয়েস, ভেরি গুড। দেখছেন, যেহেতু শুধু উনি দেখেছেন,
বা খেয়েছেন, বুঝতে পেরেছেন? এই কারণে উনি এটাকে কি করতে পারতেছেন, আকল দিয়ে এটাকে কি করতে পারতেছেন, আন্দাজ করতে পারতেছেন। কোন বিষয় সম্পর্কে যদি কোন বান্দা জীবনে কোনোদিন না দেখে, জীবনে কোনোদিন না শুনে, এবং জীবনে কোনোদিন এটার সাথে তার সামান্যতম কোনো হাওয়াসের, এই যে ইন্দ্রিয়ের কোনো সম্পর্ক না থাকে, তাহলে ওই বিষয়ে তাকে আপনি কোনোদিন আকল দিয়ে বুঝাতে পারবেন না। কোনোদিন কি বুঝতে পারবেন? আকল দিয়ে মানে ওই বিষয়ে তাকে কোনোদিন বুঝাতে পারবেন না। সেটা যদিও বাস্তব জিনিস হয়, যেমন আমি কাকায়ের উদাহরণ দিলাম, বুঝলেন? যেহেতু একজনও খায় নাই, এখন একজন আমি বলবো যে একটু লাল, কিন্তু লাল আপনার কাছে হবে কি লাল কেমন, এর কোনো দৃশ্য আপনি কি করতে পারবেন, দিতে পারবেন না। এর কোনো দৃশ্য আপনি দিতে পারবেন না। যেমন আমি আপনাদের সবাইকে বলছি, আপনারা কি নানা খেয়েছেন কিনা? না, তো আপনারা অধিকাংশ বলে আমরা নানা খাই নাই, কিন্তু যখন আমি বলি যে না আপনাকে পুদিনা খেয়েছেন কিনা, বুঝলেন? হ্যাঁ, পুদিনা তো খেয়েছি। দেখেন মানে পার্থক্যটা কোথায়? যেহেতু আপনি জিনিসটা বুঝতে পারেন নাই, এই জন্য আপনি কি করতে পারেন নাই, আকল দিয়ে আন্দাজও করতে পারেন নাই। এটা আরবি হচ্ছে না আনা, আর এটার বাংলা হচ্ছে কি পুদিনা। তো পুদিনা তো সবাই জানে। এখন পুদিনা যেহেতু আপনি বুঝতে পেরেছেন, আপনি সাথে সাথে এটাকে কি করতে পেরেছেন, আপনার ব্রেনের মধ্যে এটা আকল দিয়ে কি করতে পেরেছেন, আন্দাজ করতে পেরেছেন। এবার আমরা বুঝাতে চাচ্ছি যেটা, সেটা হলো এই দুনিয়ার যত জিনিস আছে যেগুলো আকলিয়াত, এগুলো সবগুলো মানুষের কাছে হয়তো দৃশ্যমান অথবা দৃশ্যমান হবে এরকম জিনিস। আর গায়বিয়াতের কোনো জিনিস যতক্ষণ পর্যন্ত দৃশ্যমান না হবে, ততক্ষণ পর্যন্ত সেটা মানুষ আকল দিয়ে কোনোভাবেই কি করতে পারবে না, রূপায়ণ করতে পারবে না, চিত্রায়িত করতে পারবে না, কোনোভাবে কি করতে পারবে, চিত্রায়িত করতে পারবে না। যেহেতু ঈমান বিল কদরের মৌলিক বিষয় হচ্ছে গায়বের সাথে জড়িত, সুতরাং এটাকে আপনি যতই গবেষণা করেন, যতই এর মধ্যে কি গবেষণা মানে অনুসন্ধান করার জন্য চেষ্টা করেন, ততই আপনি অনুসন্ধান করতে পারবেন, কিন্তু কি হবে না, এটার রেজাল্ট হবে না। কারণ এটা আপনি একটা গন্তব্য পাবেন না যে এটা দিয়ে এই বোঝানো হয়েছে, এটি আপনি বুঝাতে পারবেন না। এখান থেকে আমরা প্রথম পয়েন্টে যাব। প্রথম পয়েন্ট হচ্ছে আফআলুল ইবাদ আর আফআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিছু কাজ আছে যেগুলো আল্লাহ তাআলার কাজ। আল্লাহ তাআলার কাজগুলোকে তাওহীদের পরিভাষায় বলা হয় তাকে কি, কে বলতে পারবে? রুবুবিয়্যাহ। আল্লাহ তাআলার কাজগুলোকে তাওহীদের পরিভাষায় বলা হয় তাকে রুবুবিয়্যাহ। কি বলা হয়? রুবুবিয়্যাহ। যে কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে থাকেন, এই কাজগুলোর সাথে মানুষের কাজের আন্দাজ, অনুমান, তুলনা অথবা এর কোন ধরনের উপমা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ নিষিদ্ধ। মানে এর উপমার কোনো সুসুরত নেই, এর কি নেই, কোনো সুরত নেই। ফলে আল্লাহ রাব্বুল আলামিন একটি কাজও আপনি মানে কোনো উপমা দিয়ে কি করতে পারবেন, এটাকে মিলাতে পারবেন না। এটা আল্লাহ তাআলার কাজগুলো এই ধরনের সবটাই। আর মানুষের কাজ যেগুলো, এগুলো সবগুলো হচ্ছে মূলত মানুষের জন্য আল্লাহ তাআলা মানুষকে যতটুকু শক্তি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, এই ক্ষমতার মধ্যে সীমাবদ্ধ। আর এগুলো প্রত্যেকটি কাজের তুলনা দিতে পারবেন, একজন মানুষের কাজ আরেকজন মানুষের কাজের সাথে তুলনা দিতে পারবেন একজন, কারণ এগুলো প্রত্যেকটা ব্যক্তিরই সামর্থ্যের সাথে জড়িত, এবং এগুলো একেবারেই মানে কি অনুমানযোগ্য কাজ। আপনি ক্ষমতা অনুযায়ী আপনি কাজ কতটুকু করতে পারবেন এটা আন্দাজ করা সম্ভব। যেমন মানে লোকের সাইজ দেখলে, যদি একজন লোক মনে করেন 2 হাত লোক হয়, তারা যদি 40 কেজি মাথার উপর দেন, তাহলে কি যেতে পারবে কিনা? হ্যাঁ, এটা আপনি আন্দাজ করতে পারবেন যে এই লোকের পক্ষে এটা সম্ভব নয়, এটা এই লোকের দিয়ে কাজ করানো যাবে না। কিন্তু আমার যদি সাইজ মনে করেন আফ্রিকান সাইজ, অনেক বড় সাইজ, এক এক সাইজ মানে একবার বাচ্চা পাহাড় থাকতে, তো এটাকে কয়ে নাইজেরিয়ার প্রেসিডেন্ট আসছে সাক্ষাৎ করার জন্য, সাথে বডিগার্ড 4 জন নিয়ে আসছে। মানে বডিগার্ড দেখে বাদশাহ নিজে মানে ভয় পেয়ে গিয়েছে, বলছে যে বডিগার্ড রাখছো, মালাকুল মওত তো সম্ভবত প্রথমে একটু চিন্তা করবে যে কি রে, কোথায় আসতেছি, কি লাগায় কি করে দেয়। এক একজন সাইজ বুঝলেন না, মানুষের সাইজ অন্যরকম, অনেক বিশাল বিশাল আকারের সাইজ, বুঝতে পেরেছি কি? তো
যদি এই সাইজের মানুষ হয় তাহলে আপনি দেখবেন যে এর দিয়ে মানে অনেক বিশাল কাজ করা সম্ভব। ফলে মানুষের কাজকে আন্দাজ অনুমানের মধ্যে আনতে পারবেন, মানুষের কাজকে আকল দিয়ে ওজন করতে পারবেন, কিন্তু নাউজুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাজকে আন্দাজ অনুমান দিয়ে করার সুযোগ নেই, আল্লাহর আন্দাজ অনুমান করার সুযোগ নেই। ফলে এই কারণেই আল্লাহ তাআলার কাজের মধ্যে হচ্ছে রুবুবিয়ত, আর এই রুবুবিয়তের একটা অংশ হচ্ছে আল কাদার, তাকদীরটা, যেটা আল্লাহ তাআলা ইলম এবং আল্লাহ তাআলা লিখনি, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, ইচ্ছা, তারপর আল্লাহ তাআলার সৃষ্টি, এই চারটি বিষয়কে অন্তর্ভুক্ত করে। এর কোনোটাই মানুষের আন্দাজ দিয়ে মানুষ মিলাতে পারবে না। মানুষের আন্দাজ দিয়ে মানুষ এটাকে কি করতে পারবে, মিলাতে পারবে না। যেমনিভাবে আল্লাহ তাআলার কোনো কাজকে আপনি কি করতে পারবেন, নিজের আন্দাজ দিয়ে, নিজের আকল দিয়ে কি করতে পারবেন না, মিলাতে পারবেন না। এবার আসুন মানুষের কাজের ক্ষেত্রে এই মাসআলায় যে মানুষ কি আল্লাহর পক্ষ থেকে মুসাইয়্যার, যে আল্লাহর পক্ষ থেকে নিজেই পরিচালিত, আল্লাহ তাআলা যেটা করাচ্ছেন সেটাই করতেছে। যেটা আমাদের দেশে বাউল একটা আছে না, বাউল লালন গ্রুপ, এরা আকীদাগত দিক থেকে অনেক বেশি বিচ্যুত। তাদের আকীদা হচ্ছে মানে খালেক আর মাখলুক এর মধ্যে পার্থক্য হচ্ছে এই যে খালেক মানে মাখলুকের মধ্যে এগুলো কি করতেছেন, নিজের ইচ্ছা মতো মানে করাচ্ছেন, মানে মাখলুককে দিয়ে করাচ্ছেন। মাখলুকটা হচ্ছে পুতুলের মতো। মানুষ, মাখলুক বলতে মানুষ বা অন্য সৃষ্টিকে বোঝাচ্ছে। তারা এর জন্য নিজেদের সপক্ষে যুক্তি হিসেবে উল্লেখ করেছে, যেমন সূর্যকে পূর্ব দিকে উঠাচ্ছে, পশ্চিম দিকে নিয়ে যাচ্ছে, চাঁদকে পশ্চিম দিকে উঠাচ্ছে, পূর্ব দিকে নিয়ে যাচ্ছে, তারপরে এই তারকারাজি উঠাচ্ছে, এই তারকারাজি চলে যাচ্ছে। তো এগুলো তো সবই আসলে তাদের বক্তব্য অনুযায়ী ঠিকই তো বলছে। এটা তো আল্লাহ তাআলা করতেছেন, এটা আমরা বলতেছি, এটা আপনার কি এটা বিরুদ্ধে বলতেছেন যে আল্লাহ তাআলা করেন না? বলছি সবটাই তো তিনি করাচ্ছেন। এখানে যা ঘটনা ঘটতেছে সবটাই তারই মানে পক্ষ থেকে সংগঠিত, আর আমরা হচ্ছি তিনি যেভাবে আমাদেরকে ঘুরাচ্ছেন, যেভাবে চালাচ্ছেন সেভাবে পরিচালিত, মুসাইয়্যার। আমাদের কোনো ধরনের ইখতিয়ার নেই। এই আফআলুল ইবাদ, বান্দার কাজের ক্ষেত্রে পৃথিবীর মানুষগুলো আকীদার দিক থেকে তিন ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। প্রথম ফিরকা হচ্ছে জাবরিয়া ফিরকা। জাবরিয়া ফিরকা এর আকীদা হচ্ছে কুল্লু শাইইন বিকাদাইল্লাহি ওয়া কাদারিহি, পৃথিবীর যা কিছু সংঘটিত হচ্ছে সবটাই আল্লাহ তাআলার কাদা এবং কদর, মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে লিখিত, নির্ধারিত এবং ফয়সালাকৃত। এটা দ্বিমত আছে কিনা? হ্যাঁ, এভাবে দ্বিমত আছে না? দ্বিমত নেই, তাহলে তো তাদের কিন্তু পরে ওয়ালাইস, এটা হলো তাদের বাকি অংশ, মানে আগের অংশটুকু ঠিক আছে। তাদের আকীদার দুইটা পার্ট, তাদের আকীদার কয়টা পার্ট? দুইটা পার্ট, খুব ভালো করে করবে। কুল্লু শাইইন বিকাদাইল্লাহি ওয়া কাদারিহি, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা এবং তাকদীরের নির্ধারণের মাধ্যমে। কিন্তু ওয়ালাইসা লিল আবদি কুদরাতুন ওয়ালা মাশিয়াতুন ফি ফি'লিহি, বান্দার তার কাজের মধ্যে কোনো ক্ষমতাও নেই, কোনো ইচ্ছাও নেই। এবার একমত আছে কিনা আমরা? তাহলে তাদের এই আকীদার মধ্যে দুইটা পার্ট, দুটি মুকাদ্দামা, দুটি মনে করেন এই মানে এটাকে মানে ইন্ট্রোডাকশন রয়েছে। একটা হচ্ছে আল্লাহ তাআলার কাদা এবং কদরেই সবকিছু হচ্ছে, এই ব্যাপারে আমরা একমত। আমাদের কি দ্বিমত আছে? দ্বিমত নেই। দ্বিতীয়টা হচ্ছে লাইসা লিল আবদি কুদরাতুন ওয়ালা মাশিয়াতুন, বান্দার ক্ষমতা, ইচ্ছা কোনটাই ফি ফি'লিহি, তার কাজের মধ্যে নেই। মানে সব ক্ষমতা কার? সব ইচ্ছা কার? আল্লাহ। মানে আল্লাহ তাআলা তাকে সবকিছু চাপিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে সবকিছু কি করেছেন? চাপিয়ে দিয়েছেন। যদি এটা, তাহলে ফাল আবদু মুসাইয়্যারুম মিনাল্লাহ, তাহলে এই আকীদার মূল সার কথা হবে এই যে বান্দা হচ্ছে মুসাইয়্যারুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে পরিচালিত পুতুল। আল্লাহ তাআলাই কি করতেছেন? সংগঠিত করছেন, সব কিছু ঘটাচ্ছেন। কেবলু
কোনটাই বান্দার সামান্যতম কোনো হস্তক্ষেপ নেই, বান্দা পুরাটাই কি আল্লাহর পক্ষ থেকে, পুরাটাই আল্লাহর পক্ষ থেকে বান্দাকে করতেছে। এই দল যারা জাবরিয়া রয়েছে তারা হচ্ছে মানে প্রথম পর্যায়ে যারা মানে এই কথা বিশ্বাস করেছে মানে যে সবকিছুই আল্লাহর দিকে সম্পর্কিত, সবকিছু আল্লাহ থেকে আসতেছে, আর কিচ্ছু না। জাবরিয়াদের দ্বিতীয় দল হচ্ছে জাবরিয়াদের একটি দল যারা মানে জাহমিয়া আকীদা বিশ্বাস করে থাকে, যারা জাহমিয়াদের আকীদা বিশ্বাস করে থাকে, এরকম একটি দল। তো তাদের বক্তব্য হচ্ছে না, সবকিছু বেকাদা ইল্লাহি ওয়া কাদারিহি, সবটা আল্লাহ রাব্বুল আলামিনের কাদা এবং কদর ঠিকই আছে, কিন্তু মানে বান্দার মানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার যে কাজটা রয়েছে এই কাজটা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে করার জন্য ইখতিয়ার দেন, কিন্তু আল্লাহ তাআলা আগেই কি করেছেন, নির্ধারণ করে দিয়েছেন। মানে সে নিজের ইখতিয়ারে করেন না, আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, সেই নির্ধারণের কারণে সে এই কাজটা বান্দা করেন। কিন্তু এরা কোনো দলই, জাবরিয়াদের কেউ এটা বিশ্বাস করে না যে বান্দাকে আল্লাহর পক্ষ থেকে বান্দার আমলের জন্য শাস্তি দেওয়াটা বৈধ। কারণ যদি আল্লাহই করেন, আল্লাহই করান, আল্লাহর পক্ষ থেকেই হয়, তাহলে শাস্তি দিবে কেন? শাস্তি দেওয়ার কি আছে? কারণ এটা তো করছেন কে? আল্লাহই করাইছেন আমাকে, তো শাস্তি কেন হবে? বান্দার কোনো শাস্তি নেই, বান্দার এই কাজের গুলোর মধ্যে কি নেই, শাস্তি নেই। তাদের এই বক্তব্য যদি, তারা যেভাবে বলেছে এই বক্তব্য যদি সঠিক হয় থাকে, তাহলে এখান থেকে এটা বোঝা যাচ্ছে, জাবরিয়াদের বক্তব্য থেকে এটা বোঝা যাচ্ছে যে সব কিছু যদি আল্লাহ তাআলার কাজা এবং কদরের মধ্যে সীমাবদ্ধ থাকে, আর বান্দার যদি কোনো ইখতিয়ার, কোনো ক্ষমতা, কোনো কিছু না থাকে, তাহলে বান্দা মূলত কিয়ামতের দিন অথবা মানে মৃত্যু পরবর্তী জীবন এর বান্দার কোনো শাস্তি নেই, বান্দার কোনো শাস্তি নেই, মানে না জান্নাত না জাহান্নাম। ফলে তারা মৃত্যু পরবর্তী জান্নাত জাহান্নাম এবং শাস্তি অথবা ক্ষমা কোনোটাকে স্বীকার করে না, সবটাকে অস্বীকার করে, সবটাকে কি করে, অস্বীকার করে। কারণ যেহেতু তারা মনে করে থাকে যে এটা আল্লাহর পক্ষ থেকে মানে আল্লাহ তাআলাই করাচ্ছেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহই করাচ্ছেন। এই আকীদার লোক প্রচুর রয়েছে। বিশেষ করে আমি কুমিল্লাতে ছিলাম, কুমিল্লাতে তো মানে অ্যাভেলেবল, এবারে ব্রাহ্মণবাড়িয়াতে জায়গায় জায়গায় দেখেছি এই আকীদার লোক। এরা মানে এই যে সালাত সিয়াম বলে এগুলোর তো কোনো প্রয়োজন নেই। কারণ প্রয়োজন কেন? যেহেতু আযাব শাস্তি কিছুই তো নেই। মানে এক কথায় মানে যখন আপনি এই আকীদা বিশ্বাস করবেন তখন তো আপনার কোনো কিছুরই প্রয়োজন নেই, কারণ আপনি তো এটা মনে করতেছেন না যে শাস্তি আছে। কারণ মানে আখিরাতের বিশ্বাস পরিপূর্ণরূপে কি করে দিয়েছে, উঠে দিয়েছে। কারণ এক কথায় উঠে গিয়েছে, তাদের এক কথায় তারা আকীদার মৌলিক বিষয়কে কি করে দিয়েছে, বাতিল করে দিয়েছে। এই ধরনের গ্রুপ কিন্তু বাংলাদেশে প্রচুর রয়েছে, তারা নিজেদের পরিচয় দেয় না। কিছু গ্রুপ আছে মারিফতি গ্রুপ বলে, কিছু গ্রুপ আছে হকিরি গ্রুপ বলে, বুঝতে পেরেছেন? রোল বাধ্য করতেছে তারা। তাদের ইয়ে হচ্ছে যে তারা আশিক আর মাশুককে পাওয়া হচ্ছে তাদের কাজ, শাস্তি আর আযাব এখানে কি না, কোনো কনসার্ন না, মানে কোনো ধরনের আলোচ্য বিষয়ই না। শাস্তি আর আযাব এখানে আসবেই না, এর প্রশ্নই নেই। এটা হলো প্রথম কাজ। তাহলে প্রথম ফেরকা আমরা জাবরিয়াদের বুঝতে পেরেছি। কিন্তু জাবরিয়াদের দুটি ফেরকাই সবচেয়ে বেশি পথভ্রষ্ট, বিভ্রান্ত। এই আকীদা অনেক আগ থেকেই প্রচলিত ছিল, অনেক আগ থেকে এই আকীদা মানুষের মধ্যে। কিছু বলতেছেন? এসি গুলো কি করবে? এসি দেবে না, বাড়াই। আচ্ছা, এই আকীদা মানে অনেক আগ থেকেই মূলত মানুষের মধ্যে ব্যাপকতা লাভ করেছে, অনেক আগ থেকে মানুষের মধ্যে ব্যাপকতা লাভ করেছে। দ্বিতীয় ফেরকা, কয়টা ফেরকা বলেছি? এখানে তিনটি ফেরকা।
কোনটি? তিনটি দৃষ্টিভঙ্গি। এক নম্বর দৃষ্টিভঙ্গি হলো জাবরিয়াদের দৃষ্টিভঙ্গি, দ্বিতীয় নম্বর হচ্ছে কাদরিয়াদের দৃষ্টিভঙ্গি। কাদরিয়া আর কাদেরিয়া এক জিনিস নয়। কাদেরিয়া বলা হয় তাকে, মানে যারা কাদেরি তরিকার অনুসারী তাদেরকে কাদেরিয়া বলা হয়, বুঝতে পেরেছেন? কাদেরিয়াদের দুটি ফেরকা। একটা ফেরকা হচ্ছে কাদেরিয়া, ওই যে মেদিনীপুর আছে না, ইন্ডিয়ার মেদিনীপুরের কাদেরিয়া তরিকা, এরা মেদিনীপুরের কাদেরিয়া তরিকার লোকেরা ওই মেদিনীপুরের পিশাবকে মাবুদ মনে করে, নাউজুবিল্লাহ, এরা কুফফার। এদেরকে রাজবাড়িতে পাবেন, সারা বাংলাদেশের খবর আমার কাছে আছে, বুঝতে পেরেছেন? এরা সবাই কুফফার, মূলত এরা ইমানদারি নয়, এরা একেবারেই বেঈমান। এদের আকীদা হচ্ছে মানে এই যে পীর আছে সেই পীর হচ্ছে মাবুদ, নাউজুবিল্লাহ। আর কাদেরিয়া তরিকা হচ্ছে আরেকটি তরিকা। এই তরিকার লোকদের বক্তব্য হচ্ছে আব্দুল কাদের জিলানী হচ্ছে এই তরিকার বড় বড় পীর, যাকে গাউসে আজম হিসেবে তারা আখ্যায়িত করে থাকে। কিন্তু কাদরিয়া হচ্ছে আরেক জিনিস। কাদরিয়া হলো যারা তাকদীরকে পরিপূর্ণরূপে অস্বীকার করে। তাদের বক্তব্যটা একটু শুনেন। আগের বক্তব্যটা শুনছি দুইটা পার্ট, ঠিক না? এবার এদের বক্তব্যটা কি বলেন তারা? কালু, তাদের বক্তব্য হচ্ছে কুল্লু শাইইন বিকুদরাতিল্লাহি ওয়া মাশিয়াতিহি, যা কিছু আছে, যা কিছু হচ্ছে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত এবং মাশিয়াত, আল্লাহর ইচ্ছায় হচ্ছে। যা আল্লাহ তাআলার কুদরত এবং মাশিয়াতে আছে এগুলো হচ্ছে। মানে আল্লাহ তাআলার কুদরতকে অস্বীকার করে না, আল্লাহ তাআলার ক্ষমতা এবং আল্লাহ তাআলার ইচ্ছাকে অস্বীকার করে না। কিন্তু ওয়ালা তা'সীরা লিকাদারিল্লাহি ওয়া কাদাইহি ফি ফি'লিল আবদ, কিন্তু বান্দার কাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত অথবা ফয়সালার কোনো প্রভাব নেই। বান্দা স্বাধীনভাবে নিজের ইচ্ছা মতো করছে, মানে এর প্রভাব এই যা কিছু আছে মাখলুকাতের মধ্যে এটা আল্লাহ তাআলার ক্ষমতার মধ্যে রয়েছে, কিন্তু বান্দাও আল্লাহর ক্ষমতার মধ্যে আছে। কিন্তু বান্দার কাজের ব্যাপারে বান্দার স্বাধীন ইখতিয়ার এবং বান্দার যাই খুশি তাই করতে পারে। বান্দার জন্য কোনো কিছু কি নেই, আল্লাহর পক্ষ থেকে মুকদ্দার বা লিখিত বা নির্ধারিত নেই, অ্যালোকেটেড নেই। বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত নেই। অর্থাৎ তাকদীরকে কি করেছে তারা? অস্বীকার করেছে, পরিপূর্ণরূপে তাকদীরকে তারা অস্বীকার করেছে। এই দিক থেকে তাদের প্রথম যে বক্তব্য, এই বক্তব্য ঠিক আছে। আল্লাহ তাআলার কুদরত এবং ক্ষমতা, আল্লাহ তাআলার ইচ্ছা, এটা আমরা স্বীকার করি সবসময়। কিন্তু যখন তারা একথা বলবে যে আল্লাহ রাব্বুল আলামিনের মানে তাকদীরের অথবা আল্লাহ তাআলার মানে ফয়সালা এর কোন ধরনের প্রভাব আল্লাহ তাআলার বান্দার কাজের মধ্যে নেই, তখন তাদের এই বক্তব্য কি হবে? ভুল হবে। তাদের এই বক্তব্য ভুল হবে। তাই এই কাদরিয়া তরিকা চিন্তাধারা আকীদার যারা রয়েছে এরাও দুই প্রকার বিভক্ত। এক প্রকার হচ্ছে এরা হলো নুফাতুল কদর তামামান, পরিপূর্ণরূপে যারা তাকদীরকে অস্বীকার করে, তাকদীরকে পরিপূর্ণরূপেই মানে না। আরেক দল হচ্ছে মুতাজিলাতুল কাদরিয়া অথবা আল কাদরিয়া আল মুতাজিলা। মুতাজিলাদের একদল লোক রয়েছে, তারাও এই ধরনের তাকদীরকে অস্বীকার করত। তারাও এই ধরনের তাকদীরকে অস্বীকার করত। তারা যে তাকদীরকে অস্বীকার করত সেটা হচ্ছে তারা বান্দার ইখতিয়ারকে স্বীকার করত না। বান্দার ইখতিয়ারকে স্বীকার করত না, বলতেছে বান্দা তাকদীরে আছে এই জন্য করতেছে, আল্লাহ তাআলা তাকদীরে রেখে দিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু লিখে দিয়েছেন এই জন্য বান্দা মানে করার কারণে শাস্তি পাবে, করার কারণে শাস্তি পাবে, কিন্তু বান্দার ইখতিয়ারকে তারা স্বীকার করে না। মুতাজিলাদের এই গ্রুপ যারা আছে এরাও পথভ্রষ্ট এই জন্য, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাদরকে স্বীকার করার পরে বান্দার কাজের মধ্যে আল্লাহ তাআলা যে প্রভাব আছে সেই প্রভাবটাকে তারা কি করতেছে? তারা স্বীকার যেভাবে করা দরকার সেভাবে করছে না। বান্দার কাজের মধ্যে তৃতীয় যেই আকীদা বা তৃতীয় যে চিন্তাধারা সেটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর আকীদা হচ্ছে, এবার এটা খুব ভালো করে শুনুন, এই ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদাটা হচ্ছে আল আবদু মুসাইয়্যারুন বিইতিবারি সাবকিল কদরি আলাইহি মিন কিবালিল্লাহ। বান্দা আল্লাহর পক্ষ থেকে, বান্দার কাজ পরিচালিত এবং আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, বিইতিবার এই দিক থেকে, সাবকিল কদরি আলাইহি মিন কিবালিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তার তাকদীরটা কি করা হয়েছে? আগেই নির্ধারণ হয়েছে। নির্ধারণ আগে হওয়ার কারণে এটা বান্দার
জন্য আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এই ক্ষেত্রে মুসাইয়ার ও মুখাইয়ারুন, আর সে মুখাইয়ার ইখতিয়ার প্রাপ্ত, মানে তার ইখতিয়ার আছে, বেএতেবার এই দিক থেকে কুদরাতিল্লাহি, আল্লাহ তাআলার কুদরতের দিক থেকে, যে আল্লাহ তাআলা তাকে কি করেছে, ক্ষমতা দিয়েছে, ওয়া ইখতিয়ারিহি মিন কিবালিল আবদ, এবং বান্দা নিজের পক্ষ থেকে কাজটাকে ইখতিয়ার করেছে, বান্দা নিজের পক্ষ থেকে কাজটাকে ইখতিয়ার করেছে। ফলে বান্দা তার কাজ, মানে বান্দার ক্ষমতা এবং ইখতিয়ারের মধ্যে প্রবেশ করার কারণে এই দিক থেকে বান্দা মুখাইয়ার, নিজের ইখতিয়ার হয়েছে। যেমন আমি আপনাকে একটা প্রস্তাব দিলাম, বললাম যে আপনি কি চা খাবেন না কফি খাবেন? তখন আপনি বললেন যে চা খাবো। তাহলে এটাকে মানে আপনি ইখতিয়ার করছেন না আমি ইখতিয়ার করছি? আপনি করছেন, ঠিক না? আপনি করছেন, ইখতিয়ারটা কার? আপনার। তারপর বলে যে আচ্ছা চা খাবেন কি, মানে চা খাবেন, বলছে চা খাবেন, লাল চা খাবেন না দুধ চা খাবেন? বলছে না দুধ চা দেন। এটা ইখতিয়ার করেছে। এইটা মানে বিইতিবারি মানে তাহতা কুদরাতিল আবদ ওয়া ইখতিয়ারিহি, যেহেতু মানে এই কাজটি বান্দার কুদরতের মধ্যে এবং ইখতিয়ারের অধীনে রয়েছে, এই দিক থেকে বান্দা মুখাইয়ার, আল্লাহর পক্ষ থেকে বান্দা ইখতিয়ার প্রাপ্ত। অন্যথায় মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেওয়ার কোনো অর্থ হতে পারে না। বুঝতে পেরেছেন? এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা এই মাসআলার মধ্যে। কারণ যেহেতু মানে বান্দার ক্ষমতা, ইচ্ছা এবং ইখতিয়ারের অধীনে রয়েছে, আর এই দিক থেকে বান্দা হচ্ছে মুখাইয়ার, আর যেহেতু আল্লাহ তাআলার তাকদীরটা মুসবাক আগে, ওই দিক থেকে বান্দা হচ্ছে কি মুসাইয়ার, বান্দা হচ্ছে মুসাইয়ার। কারণ তাকদীরের ব্যাপারে আপনার কি নেই, ক্ষমতা নেই। সামনে এই বিষয়ে আরো আলোচনা হবে। তাহলে আমরা এই মাসআলার মধ্যে আমরা বুঝতে পেরেছি যে মুজমাল এই কথা, মানে সামষ্টিকভাবে এই কথা বলার কোনো সুযোগ নেই যে বান্দা আল্লাহর পক্ষ থেকে পরিচালিত হচ্ছে, এটাও সুযোগ নেই। আবার সামষ্টিকভাবে কথা বলার সুযোগ নেই যে বান্দাই সবকিছু করছে, বরং একটা দিক থেকে বান্দাকে ইখতিয়ার দেওয়া হয়েছে, আরেক দিক থেকে বান্দাকে কি করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের তাকদীরের অধীনে রাখা হয়েছে। যেমন সৃষ্টির মধ্যে, গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই সৃষ্টি জগতের আল্লাহর একটা সুন্নতের মধ্যে রেখেছেন। আল্লাহর কি একটা সুন্নতের মধ্যে রেখেছেন। এই সুন্নতের বাইরে কোন বান্দা অথবা কোন সৃষ্টি যাওয়ার কি নেই, সুযোগ নেই, কোন সৃষ্টি যাওয়ার সুযোগ নেই। এই সুন্নতটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একেবারেই অবধারিত সুন্নত। কিন্তু বান্দার ফেলের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্নাত হচ্ছে বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, ইখতিয়ার দিয়েছেন, বান্দাকে মাশিয়াত দিয়েছেন। কিন্তু বান্দার মাশিয়াতের আগে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের মাশিয়াতটা কি হয়েছে, আগে হয়েছে, আল্লাহ তাআলার মাশিয়াতটা আগে হয়েছে। এখন যে কেউ প্রশ্ন করতে পারেন, আগে যে কথাটা বলেছি যে আল্লাহ তাআলার মাশিয়াতটা কেমন, এই প্রশ্নটা বলবো কি, এই প্রশ্নের উত্তর কি বলবো, এটা আমাদের জানা নেই, কারণ হচ্ছে এটা গায়বের সাথে জড়িত। কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের মাশিয়াতটা কখন হলো, এটা বলার সুযোগ আছে কিনা, এটা বলারই সুযোগ নেই। এই জন্য এই প্রশ্ন মূলত যারা করবে তারা আকীদাগত দিক থেকে বড় ধরনের বিচ্যুতি অথবা বড় ধরনের বিপর্যয়ের মধ্যে পড়বে। আসুন এরপরে যে মাসআলাটি আমরা আলোচনা করব সেটা হচ্ছে, প্রচুর লোককে দেখা যায় তাকদীরের ব্যাপারে তাকদীরটাকে দলিল হিসেবে পেশ করে, অনেক সময় আল্লাহ তাআলাকে ব্লেম করেন, আল্লাহ সম্পর্কে খারাপ মন্তব্যও করেন। কেউ মনে করেন অসুস্থ হয়ে যায়, ভাই আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ি, জামাতে পড়ি, কিন্তু দেখেন কত বালা মুসিবত আমার উপর। কি বললেন এটা? এটা কোন প্রকারের আকীদা? অনেকে হয়তো খবরও রাখে না যে আসলে এটা কি বলছে সে, মানে এটা যে কত ভয়ঙ্কর একটা বিষয়। এই ক্ষেত্রে আল ইহতিজাজু বিল কদরি আলাল মাআসি, গুনাহ, অপরাধ, অবাধ্যতা, ওয়া তারকিল ফি'ল, আর ভালো কাজ ত্যাগ করার জন্য তাকদীরকে দলিল হিসেবে পেশ করা, এটার হুকুম কি? এখানে 4টি সূরত রয়েছে। খুব ভালো করে খেয়াল করতে হবে। 4টি সূরত রয়েছে। 2টি সূরত বিল ইজমা হারাম। 2টি সূরত কি? উলামায়ে কেরামের ইজমা সাব্যস্ত হয়েছে, ঐকমত্যে হারাম। মানে 2টি সূরতে
তাকদীরকে দলিল হিসেবে পেশ করার সামান্যতম কোনো সুযোগ নেই। 1 নম্বর সূরত হচ্ছে প্রথম সূরত হচ্ছে আল-ইহতিজাজ বিল কদরি আলা আল-মাআসি আল্লাতী ইউযাবিলু লা ইয়াযালু ইউযাবিলুহা ওয়া ইয়া'মালু বিহা ওয়া ইউসিররু আলাইহা। অপরাধ গুনাহ করতেছে, গুনাহের মধ্যে লিপ্ত আছে, অন্যায়ের মধ্যে লিপ্ত আছে, অবিরাম অন্যায় করে যাচ্ছে, আর দলিল দিচ্ছে তাকদীরকে, বলতেছে যে ভাই কি করব, মানে এটা কি বলে যে ধূমপান করতেছে, ছাড়তে পারি না, আল্লাহ তাআলা মানে কি একটা বড় মুসিবত আমার লাগাই দিয়েছে। জর্দা গুল খাচ্ছে, না এগুলো ছাড়তে পারি না। মানে খুব ভালো করে খেয়াল করুন, মানে কোন একটা হারাম কাজ, কোন একটা অন্যায় কাজ করতেছে, এর মধ্যে লিপ্ত আছে, এই কাজের জন্য তাকদীরকে দলিল হিসেবে পেশ করে যে কাদ্দার আল্লাহু আলাইয়া, আল্লাহ তাআলা আমার তাকদীরের মধ্যে রাখছে, কি করব আর। এই কথা বলা মুহাররামুন বিইত্তিফাকি আল উম্মাহ, এই উম্মতের সমস্ত আলেমদের ঐক্যমতে হারাম। 1 নম্বর কথা, যে গুনার মধ্যে লিপ্ত আছে, গুনাহ করতেছে, বলছে লিমাযা তাশরাব, কেমন তুমি মদ খাও, বলছে কাদ্দারাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলাই কি করছেন, মদের আমার করে দিয়েছে, পারি না। এটা যদি বলেন তাহলে এটা বিল ইজমা হারাম, বিল ইজমা এটা হারাম। দ্বিতীয় নম্বর যে সূরতটি বিল ইজমা হারাম, সেটা হচ্ছে কোন একটা কাজ করার আগে, খারাপ কাজ করার আগে, অথবা কোন একটা কাজের আগে ওই কাজের মানে শরীয়ত অনুমোদিত আসবাব বর্জন করে ওই কাজ এর জন্য তাকদীরকে দলিল হিসেবে পেশ করা বিল ইজমা হারাম। যেমন আপনি একটা কাজ আপনি বলছেন যে মানে আল্লাহ আমাকে একটা সন্তান দেন, ভাই সন্তান দোয়া করছেন, বিয়ে করছেন কেন, না তো বলে তাকদীরে থাকলে হবে, হারাম, এটা দলিল দিয়ে হারাম, বুঝতে পেরেছেন? কোথেকে তাকদীরে থাকলে হবে? কোন একটা কাজ করার আগে, বুঝলেন, কাজ করার আগেই আপনি দলিল তাকদীরে, ওই কাজের আগেই, হারাম কাজের আগেই দলিল হিসেবে বলছেন যে আরে অসুবিধা নাই, তাকদীরে থাকলে দেখবেন যে ওসপার হয়ে যায়গা, এদিক সেদিক হয়ে যাবে, একটা কিছু হয়ে যাবে না, এটা হারাম। কাজ করার আগে তাকদীরকে দলিল হিসেবে দিয়ে, তাকদীরকে দলিল হিসেবে গ্রহণ করে তাকদীরের উপর অথবা আল্লাহর উপর চাপিয়ে দেয়া, এই কাজটা মোটেও বৈধ নয়, এটা কোনো অবস্থাতে বৈধ নয়। আপনি কোনো ভালো কাজকে বর্জন করবেন, বর্জন করার জন্য তাকদীরকে দলিল হিসেবে আগে বলবেন যে বলছে না এটা ভাই আমার পক্ষে করা সম্ভব না, কেন বলছে না এটা আমার পক্ষে সম্ভব না, এটা আল্লাহ তাআলা আমার তাকদীর রাখে নাই, আমি জানি এগুলো তাকদীর নেই, না এটা হারাম। আর এই ধরনের তাকদীরের উপর, তাকদীরকে এই ধরনের কাজে দলিল হিসেবে গ্রহণ করা, দলিল হিসেবে মানুষের সামনে পেশ করা, এটা হারাম, কোন অবস্থায় জায়েজ নেই। এটা হলো দ্বিতীয় সূরত। তাহলে দুইটি সূরত বিল ইজমা কি বলেছি হারাম। কয়টা সূরত বিল ইজমা হারাম? দুটি সূরত বিল ইজমা হারাম। এখানে তাকদীরকে আপনি কোন অবস্থায় দলিল হিসেবে পেশ করতে পারবেন না। কোন হারাম কাজে জড়িত হওয়ার জন্য আগেতে বলে দিয়েছেন ভাই তাকদীর আছে তো হয়ে যাবে, তাকদীরের কারণে তো এরকম, না, এগুলো করার সুযোগ নেই। কারণ আপনি জানেন যে এটা হারাম, আপনি চুরি করতে যাচ্ছেন, আপনি অন্যায় করতে যাচ্ছেন, আর তাকদীরের উপর ব্লেম করে বলছে তাকদীর থাকলে মানে কি হবে না, কেন হয়ে যাবে না, এগুলো বলার সুযোগ নেই, এগুলো বলার সুযোগ নেই। যেমনি ভাবে বৈধ আসবাবগুলো বর্জন করে কোন ব্যক্তি যদি শুধু তাকদীরের উপর নির্ভর করে বসে থাকে, তাহলে ইবাদত, আল্লাহ তাআলা ইবাদত তো করেন নাই, মানে তাওহীদেরও ঘোষণা দেন নাই, ঈমানও আনেন নাই। বলছে ভাই তাকদীরে যদি ওই যে দুই দল করছে না, ওই দুই দলের মধ্যে যদি জান্নাতি দলের মধ্যে থাকে এমনি আমি জান্নাতি,
এটা হারাম। বুঝতে পারলাম কিনা? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, একজন জান্নাতের মধ্যে একজন জাহান্নামের মধ্যে। সুতরাং আগে যে তো ঠিক আছে, আমি যদি জান্নাতের ফরিকের মধ্যে থাকি, আমি যদি নেক আমল নাও করি, আমি কি জান্নাতি হয়ে যাব? এই বক্তব্য হারাম। দলিল তাকদীরকে হিসেবে দলিল পেশ করার কি নেই, বৈধতা নেই। খুব খেয়াল করেন, এটা খুব। তাহলে এই দুইটি সূরতে যদি কেউ তাকদীরকে দলিল হিসেবে পেশ করে, তাহলে সে ব্যক্তি পথভ্রষ্ট এবং সে কুফরি করছে। এটা কুফরি আকীদা। দুইটি সূরতের মধ্যে তাকদীরকে দলিল হিসেবে পেশ করা জায়েজ। এক নম্বর সূরত হচ্ছে আপনার উপর কোনো বালা মুসিবত, আপনার বিপদ এসে গিয়েছে, বিপদ এসে গিয়ে আপনি বিপদগ্রস্ত হয়ে গেছেন। তখন আপনার কাজ হবে, প্রথম কাজ হবে আপনি বলবেন যে কাদ্দারাল্লাহু মা শাআ ফাআল। তখন তাকদীরে চলে যাবেন আপনি। এটা আপনার জন্য বিল ইজমা জায়েজ। আপনার সন্তান মারা গিয়েছে, আপনার চাকরি চলে গিয়েছে, আপনার মানে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, কোন বড় ধরনের কোনো ক্ষতি হয়ে গিয়েছে, তখন আপনার উপর ওয়াজিব হচ্ছে, এটা জায়েজ আপনার জন্য, যে আপনি বলবেন যে এটা কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল, আল্লাহ তাআলা তাকদীরে লিখেছেন এবং আল্লাহ তাআলা এভাবে হয়ে গিয়েছে। তখন এই কথা বলা, এটা হচ্ছে মিন মুক্তাদায়াতিল ঈমান ইনদাল উলামা, আলেমদের কাছে ঈমানের দাবি। এটা হচ্ছে ঈমানের দাবি, এটা বিল ইজমা জায়েজ। এবং ঈমানের দাবি হচ্ছে আপনি এটা করবেন। তাহলে আপনি আল্লাহ তাআলার প্রতি, আল্লাহ তাআলা কাযা এবং কদরের প্রতি আপনার যে সন্তুষ্টি আছে, সেই সন্তুষ্টির বই প্রকাশ করবেন। এটা হলো বিপদ যখন কি হয়ে যাবে, বিপদ যখন আবর্তিত হয়ে যাবে, মুসিবত হয়ে গিয়েছে। কারণ মুসিবত হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা সম্পর্কে আর খারাপ ধারণা করার কোনো সুযোগ নেই, আর এই কথা বলার সুযোগ নেই যে যদি এমন করতাম। এটা হচ্ছে শয়তানের রাস্তা। খুব ভালো করে খেয়াল করুন। ঠিক মুসিবত আসার পরে বান্দা বলবে যে কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল, যে আল্লাহ তাআলা যেটা নির্ধারণ করেছে সেটাই হয়ে গেছে। কিন্তু বান্দা একথা বলবে না, হায়রে যদি এমনটা করতাম তাহলে তো লোকটা মারা যেত না। এটা শয়তান। তাহলে বুঝতে হবে যেখানে শয়তান কি করেছে, শয়তান উপস্থিত হয়ে গেছে, শয়তান নিয়ে এসেছে। কারণ তাকদীরের যে মূল বিষয়টাকে, ফয়সালাটাকে অস্বীকার করেছে। এই অবস্থায় তাকদীরকে আপনি কি করতে পারবেন, দলিল পেশ করতে পারবেন। বল ভাই, আল্লাহ তাআলার পক্ষ থেকে মুকদ্দার হওয়ার কারণে বিপদটা এসে গিয়েছে, এটা আপনি বলতে পারবেন। কোন বালা মুসিবত বিপদ আপদের হয়ে যাওয়ার পরে এটাকে আপনি দলিল হিসেবে পেশ করতে পারবেন, এটা আপনার জন্য জায়েজ রয়েছে। দ্বিতীয় নম্বর সূরত, জায়েজ সূরত হচ্ছে দুটি। কয়টি বললাম? দুটি। দুই নম্বর সূরত হচ্ছে যেটি, সেটা হলো আল ইহতিজাজ বিল কদরি আলাল মাআসি আল্লাতী আমিলাহা সুম্মা তাবা মিনহা। এমন গুনাহ, এমন অপরাধ যে গুনাহ করছে এবং সেখান থেকে আগে তওবা করে আসছে, তওবা করে ফেলছে, সেটা দলিল হিসেবে পেশ করতে পারবেন। সেটা কি দলিল হিসেবে পেশ করতে পারবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হয়ে গেল। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ হওয়ার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন যে আপনি কি করলেন, এটা যদি নিষিদ্ধ গাছের এটা ফল না খেতেন তাহলে তো এই মুসিবত আমাদের উপর আসতো না। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দলিল হিসেবে পেশ করেছেন তাকদীরকে। বলছে মূসা, তুমি জানো তাওরাতের মধ্যে তুমি কি এই ঘটনা পেয়েছো? বলছে হ্যাঁ, এটা তো তাওরাতের মধ্যে পেয়েছি, দাও এই কারণে তো বলতেছি, বলবো কোত্থেকে, তো আমরা জানি না কিছু। বলে তাওরাত আমাকে সৃষ্টি করার কত বছর আগে তাওরাত লেখা হয়েছে? বলে তা তো অনেক 40,000 বছর আগে। বলে তাহলে বিমা ইয়ালুম তালুমুনি, কিসের কারণে আমাকে তুমি নিন্দা করতেছো? এটা তো গুনাহ হয়ে গিয়েছে, আমি এখান থেকে তওবা করেছি। যদি কোনো গুনাহ হয়ে যায়, আপনার কোন গুনাহ থেকে ফিরে গিয়েছেন, তওবা করেছেন, সেই ক্ষেত্রে আপনি এটাকে দলিল হিসেবে বলবেন, ভাই আমি এরকম একটা অবস্থার মধ্যে, আমি পথভ্রষ্ট ছিলাম, আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দিয়েছেন। বুঝতে পেরেছেন? এটা তাকদীরের
মানে এখানে তাকদীরকে দলিল হিসেবে গ্রহণ করা এটা বিল ইজমা জায়েজ। বিল ইজমা কি এই সূরত জায়েজ, এই সূরতে আপনি মানে আল্লাহ, কারণ হচ্ছে আল্লাহ তাআলা এটা পছন্দ করেন, কারণ এখানে আল্লাহ তাআলার কি রয়েছে, আল্লাহ তাআলার মহিমা এবং মর্যাদার বিষয় রয়েছে, এই জন্য আল্লাহ তাআলা এই কাজটাকে পছন্দ করেন। ফলে এই দুটি সূরতে তাকদীরকে আপনি কি করতে পারবেন, দলিল হিসেবে পেশ করতে পারবেন। আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকরা যখন তাকদীরকে দলিল হিসেবে পেশ করেছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাকদীরকে দলিল পেশ করার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুল আনআমের 39 নম্বর আয়াতের মধ্যে 49 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, সায়াকুলুল লাযীনা আশরাকু লাউ শাআ আল্লাহু মা আশরাকনা। অচিরেই বলবে মুশরিকরা, আল্লাযীনা আশরাকু, যারা শিরক করেছে, লাউ শাআ আল্লাহু, যদি আল্লাহ তাআলা চাইতেন, মা আশরাকনা, আমরা শিরক করতাম। এটা কোন প্রকারের, কোন 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 সূরাতের মধ্যে পড়ছে? হ্যাঁ, কোন সূরাতের মধ্যে পড়ছে এটা? না, কোন কোন মানে আমরা যে 4টা সূরত বললাম না, কোন সূরতের মধ্যে বলছে? না, এটা গুনার মধ্যে লিপ্ত আছে, গুনার মধ্যে লিপ্ত থেকে তারপরে তাকদীরকে দলিল হিসেবে পেশ করতেছে। প্রথম হারাম সূরত, হারামের প্রথম সূরত, শিরকের মধ্যে লিপ্ত আছে, শিরকের মধ্যে আছে, আর বলতেছে যে আমরা এই জন্যই তো শিরক করতেছি যেন আল্লাহ তাআলা চান নাই। লাউ শাআ আল্লাহ, যদি আল্লাহ তাআলা চাইতেন, মা আশরাকনা, আমরা শিরক করতাম না, ওয়ালা আবাউনা, আমাদের বাপ দাদারাও শিরক করত না, ওয়ালা হারামনা মিন শাই, আমরা কোনো কিছুকে হারাম করতাম না, কোনো কিছুকে হারাম করতাম না। তারা যে তাকদীরকে দলিল হিসেবে দিয়েছে, দেখেন আল্লাহ তাআলা তাদের এই তাকদীরকে দলিল হিসেবে দেয়াকে আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করেছেন। 4টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, লিখে নেন, খুবই গুরুত্বপূর্ণ 4টি বৈশিষ্ট্য। কাযালিকা কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, প্রথম বলছে এটা মিথ্যা, আল্লাহর উপর মিথ্যা আরোপ করেছে, দলিল হবে না এখানে, বুঝতে পেরেছেন? কাযালিকা কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, প্রথম হচ্ছে ইন্না হাযা কাযিব, এটা আল্লাহর উপর মিথ্যাচার করেছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নামে মিথ্যা চালু করে দিয়েছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা শিরক করুক, এটা আল্লাহ তাআলা কোনোদিন কি চান নাই। তারা হারাম বস্তুকে নিজের ইচ্ছা মতো হারাম বানিয়ে নেয়, আল্লাহ তাআলা যেটা হারাম করেন নাই, গরু গোশ, বুঝলেন? কত ব্যাকল, বুঝলেন? একবার খেলে বুঝতে পারতেছে মজা কেমন আছে, ঠিক না? হারাম বানিয়ে নিয়েছে। আর আবার একদল মানে সেখানে একটা বিশাল গ্রুপ আছে ইন্ডিয়াতে, এরা গরু গোশ নেই, শুধু গরু গোশ, সকল প্রকার গোশ, সকল প্রকার মাছ, এমনকি ডিম পর্যন্ত হারাম করে নিয়েছে। নাম দিচ্ছি পিওর ভেজিটেরিয়ান। এই মুশরিকরা, এরা কিন্তু এটা মুশরিক, দেখছেন? মুশরিকদের কাজ এগুলো। মুশরিকদের কাজ হচ্ছে তারা নিজেদের মন মতো ইচ্ছা মতো জিনিসকে হারাম করে নেয়, ইচ্ছা মতো তারা জিনিসকে কি করে দেয়, নিজেদের মানে যেটা হালাল করে দিচ্ছে। লাউ শাআ আল্লাহু মা আশরাকনা ওয়ালা আবাউনা, যদি আল্লাহ তাআলা চাইতেন তাহলে আমরা শিরক করতাম না, আমাদের বাপদাদারা শিরক করতো না, ওয়ালা হারামনা মিন শাই, আমরা কোনো কিছুকে হারাম করতাম না। 1 নম্বর আল্লাহ তাআলা তাদের এটাকে রদ করতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, কাযালিকা কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্ববর্তী যারা ছিল এভাবেই তারা মিথ্যা আরোপ করেছে, এটা মিথ্যা। প্রথম হচ্ছে এটা আল্লাহর নামে তারা মিথ্যাচার করেছে, তারা আল্লাহর নামে কি করেছে, এটা মিথ্যাচার করেছে। এটা 1 নম্বর পয়েন্ট, কাযালিকা কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম হাত্তা যাকু বা'সানা, ততক্ষণ পর্যন্ত আমার আযাব তাদের কাছে কি করেছে, এসে গিয়েছে, আমার আযাব আস্বাদন করা পর্যন্ত। দেখেন, এটা হলো 2 নম্বর। তাকদীরকে যদি কেউ দলিল হিসেবে পেশ করে খারাপ কাজের জন্য, তাহলে আল্লাহর আযাব তার উপর নাজিল হয়ে যাবে। এটা আল্লাহর আযাব নাজিলের কারণ, সাবাবুন লিনুজুলি আযাবিল্লাহি আলাল আবদ। এজন্য আল্লাহ তার, কারণ আপনি আল্লাহর নামে চালাই দিচ্ছেন, ব্লেম করতেছেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমনি ছেড়ে দিবেন? এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, হাত্তা যাকু বা'সানা, তাদের উপর আযাব নাজিল হবে, তারা আযাব আস্বাদন করা পর্যন্ত তারা এই কথা বলতে পেরেছে, তারপর আযাব নাজিল হয়েছে, তখন ঠিক হয়ে গেছে, সোজা হয়ে গেছে। কারণ আযাব পেলে তো কি সোজা হয়ে যায়। এই জন্য যারা তাকদীরকে অন্যায় জায়গায় দলিল হিসেবে পেশ করেছে, তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব নাজিল করবেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, কুল, আপনি বলেন, হাল ইনদাকুম মিন ইলম ফাতুখরিজুহু লানা, বলো দেখি তোমাদের কাছে কি ইলম আছে এই ব্যাপারে। আর বলছে যে আল্লাহ তাআলা চাইছেন, দেখাও তো,
দেখছেন? অর্থাৎ তাদের এই বক্তব্য যে মূর্খতা, আন্দাজ অনুমানের ভিত্তিতে, এই বক্তব্য যে জ্ঞান ভিত্তিক নয়, জ্ঞানের সাথে এর সামান্যতম সম্পর্ক নেই। এই জন্য গুনাহের জন্য, অপরাধের জন্য, অন্যায়ের জন্য যদি কেউ তাকদীরকে দলিল হিসেবে পেশ করে, সে জাহিল। এটা জ্ঞানের বাইরে বক্তব্য। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ইন্নাহু জাহল, এটা মূর্খতা, লাইসা বিইলম, এটা জ্ঞানের বাইরে বক্তব্য, এটা কোনোদিন জ্ঞান নয়। ফলে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে কুল হাল ইনদাকুম মিন ইলম, তোমাদের কাছে দেখি কি ইলম আছে, তোমরা কিভাবে জানছো যে আল্লাহ তাআলা মানে তোমাদেরকে শিরক করতে বলছেন? কিভাবে তোমরা জানছো যে আল্লাহ তাআলা চুরি করতে বলছেন, আল্লাহ তাআলা হারাম কাজ করতে বলছেন? দেখাও কোন জায়গায় পেয়েছো? কারণ আল্লাহ তাআলা তো এগুলো হারাম করে দিয়েছেন। প্রশ্নই আসেন আল্লাহ রাব্বুল আলামিন যেটা হারাম করে দিয়েছেন বান্দাকে বলবে যে তুমি সেটা করো। তাহলে বোঝা গেল যে এইসব জিনিস আল্লাহর দিকে নিসবত করাটা এটা জাহল, মূর্খতা। এই কারণে কোন শার, কোন খারাপ কিছুকেই আল্লাহ রাব্বুল আলামিনের দিকে কি করা যাবে না, নিসবত করা কোন অবস্থায় যাবে না। কোন অবস্থায় আল্লাহ তাআলার দিকে নিসবত করা যাবে না। এরপরে 3 নম্বর যে বক্তব্য, 4 নম্বর যে বিষয়টি আল্লাহ তাআলা বলেছেন ফাতুখরিজুহু লানা, তাহলে তোমরা আমার জন্য এটা আমার সামনে পেশ করো। আল্লাহ তাআলা বলেছে যে তোমাদের সেই জ্ঞান থাকলে জ্ঞান পেশ করো। ইন তাত্তাবিউনা ইল্লা যান, তোমরা শুধু আন্দাজের উপর কথা বলতেছো। আল্লাহ তাআলা তাদের যে তাকদীরের যেই দলিল, যদি তাকদীরের দলিলটা কোনো খারাপ কাজের জন্য হয় অথবা কোনো ভালো কাজ বর্জন করার জন্য হয় থাকে, তাহলে এটা হচ্ছে আন্দাজের উপর ভিত্তি করা, এটা আন্দাজে করা। এটাকে আল্লাহ তাআলা তাখরিস বলেছেন, পুরো পরিপূর্ণরূপে ধারণার উপর, আন্দাজের উপর ভিত্তি করে। ইন তাত্তাবিউনা ইল্লা যান, তোমরা ধারণা ছাড়া আর কিছু অনুসরণ করো না। ওয়াইন আনতুম ইল্লা তাখরুসুন, সবটাই তোমরা অনুমান করে বলছো, সব অনুমানের উপর, এই পুরো কথাটাই অনুমানের উপর। তখন তাকদীরকে দলিল হিসেবে গ্রহণ করা অনুমান ছাড়া আর কিছুই না। আর অনুমানের ভিত্তিতে না আল্লাহর আদালতে, না শরীয়তে, না আকলের আদালতে কি হয়, কোন বিষয় গ্রহণযোগ্য হয়। কারণ আন্দাজের উপর, অনুমানের উপর কি হবে না। আপনি যদি বলেন যে সাক্ষী কোর্টে গিয়ে সাক্ষী বলে যে আমি অনুমান করতেছি তিনি হত্যাকারীদের একজন ছিলেন, এটাকে সেখানে কি করবে, কিছু ব্যাদ দিয়ে, সাক্ষী হিসেবে কিছু ব্যাদ দিয়ে সেখান থেকে বের করে দিবে। পৃথিবীর কোন আদালতের মধ্যে, আর না আকলের মধ্যে, না দুনিয়ার কোন আদালতের মধ্যে, না শরীয়তের মধ্যে এটা কি হতে পারে, এটা গ্রহণযোগ্য দলিল হতে পারে, এটা গ্রহণযোগ্য দলিল হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা যে দলিল হিসেবে এই বিষয়কে উপস্থাপন করেছে, তাদের এই কাজটা মূলত পুরোটাই কি, আন্দাজের উপর, পুরোটাই আন্দাজের উপর, এছাড়া আর কিছুই ভিত্তি নেই। ফলে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মাজমু ফাতাওয়ার মধ্যে শেখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 8ম খণ্ডের 179 পৃষ্ঠায় বলেন, ওয়ালাইসা লিআহাদিন আন ইয়াহতাজ্জা বিল কদরি আলা আদ-দামবি বিইত্তিফাকিল মুসলিমিন ওয়া সাইরি আহলিল মিলাল ওয়া সাইরিল উকালা, যে কোনো ব্যক্তির জন্য গুনাহ করার জন্য, অপরাধ করার জন্য, অন্যায় করার জন্য তাকদীরকে দলিল হিসেবে গ্রহণ করা মুসলিমদের এবং সমস্ত মিল্লাতের, সমস্ত মিল্লাত বলতে সমস্ত দ্বীনের মধ্যে বলেছেন, মানে এটা কোনো দ্বীনের মধ্যে নাই, এর বৈধতা নেই, বুঝতে পেরেছেন। এবং ওয়াসাইরুল উকালা, আর সমস্ত আকল যাদের আছে, বিবেকবান আছে, এদের সকলের কাছেই এটা একটা গর্হিত কাজ, এটা বৈধ কাজ নয়। কারণ কি, ফাইন হাযা লাউ কানা মাকবুলান, যদি খুব ভালো করে খেয়াল করুন, ফাইন হাযা, যদি এই কাজটা লাউ কানা মাকবুলান, যদি এটা গ্রহণযোগ্য হতো, লা আমকানা কুল্লু ওয়াহিদিন আন ইয়াফআলা মা ইয়াখতুরু লাহু মিন কাতলিন নুফুস ওয়া আখযিল আমওয়াল ওয়া সাইরি আনওয়াইল ফাসাদ ফিল আরদি ওয়া ইয়াহতাজ্জু বিল কদর, তাহলে প্রত্যেক ব্যক্তি তার অন্তরের মধ্যে যেটা চাইতো, মানুষ হত্যা করা, মানুষের সম্পদ লুণ্ঠন করা, বিভিন্ন ধরনের পৃথিবীতে ফাসাদ বিপর্যয় করা, সবটাই করতো, করে বলতো যে ভাই এটা তাকদীরের মধ্যে ছিল, তাকদীরকে দলিল হিসেবে লাগাই দিত, বুঝতে পেরেছেন। আর এটা একজন করতো। ওয়া নাফসুল মুহতাজ্জি বিল কদর, আর ওই ব্যক্তি মানে যাকে তাকদীর দিয়ে, মানে তাকদীর যার উপর জুলুম করলো, যার সম্পদ নিল, যাকে হত্যা করলো, ওয়া নাফসুল মুহতাজ্জি বিল কদর, যাকে তাকদীর দিয়ে দলিল দেওয়া হয়েছে, ইজা আতাদা ওয়াতাদি আলাইহি, তার উপর যখন সীমা লঙ্ঘন করবে, ওয়া হাতাজ্জা মুহতাদা বিল কদরি, আর সে বলবে যে আমি তোমাকে হত্যা করে ফেললাম, মানে তাকদীর ছিল এই জন্য, পুরোটা একজন আরেকজনকে তাকদীর দিয়ে কি করবে, মানে সমাধান করবে। ওয়ালাম ইউকবাল মিনহু, এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয়। বাল ইয়াতানাকাদ, একটা আরেকটার সাথে সাংঘর্ষিক। ওয়া তানাকুদুল কওলি ইয়াদুল্লু আলা ফাসাদিহি, যখন কোন একটা কথা
মানে পরস্পর সাংঘর্ষিক হয়ে যায়, কোনো একটা দলিল পরস্পর সাংঘর্ষিক হয়ে যায়, তখন এটা দলিল হিসেবে গ্রহণযোগ্য নয়, এটাই প্রমাণিত হয়। ফাল ইহতিজাজু বিল কদরি, সুতরাং তাকদীর দিয়ে দলিল দেয়া মালুমুল ফাসাদি ফি বিদাইহিল উকুল, একেবারেই মানে বিবেক বিবেচনার শুরুতেই এটা প্রমাণিত যে তাকদীরকে কোনো কাজের ব্যাপারে দলিল হিসেবে গ্রহণ করা এটি একেবারেই অগ্রহণযোগ্য, মোটেও এটি নির্ভরযোগ্য নয়, বরং এটি ফাসেদ। কারণ হলো, তিনি আরো বলেন, যদি কোনো ব্যক্তি তাকদীরকে দলিল হিসেবে গ্রহণ করে, যদি গুনার উপর সে এই কথা বলে যে আল্লাহ তাআলা তাকদীরে রাখছেন, তাহলে শরীয়তের যত বিধান আছে সবটাই বাতিল করে দিবে তাকদীরের এই কথা দিয়ে। শরীয়ত তো আর কি কাম, শরীয়তের বিধান এখানে কোনো দরকার নেই, তাকদীরে আছে এই জন্য করে ফেলছি। তাহলে শরীয়ত আল্লাহর পক্ষ থেকে কোনো প্রয়োজন নেই। ইবলিস, এমনকি ইবলিসের জন্য জায়েজ হবে আন ইয়াকুলা রাব্বি আনতা কাদ্দারতা আলাইয়া, আপনি তো আমার উপর এটা মানে তাকদীরের মধ্যে রাখছেন, আমি এর কাছে সিজদা করব না, আদমরে সিজদা করব না। কিন্তু ইবলিস কিন্তু এই দলিল দেয় নাই, ইবলিস ভুল দলিল দেয় না, বুঝতে পেরেছেন কিনা? ইবলিসকে যখন আল্লাহ তাআলা বললেন যে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অস্বীকার করলো, অহংকার করলো এবং কাফের হয়ে গেল, তারপরে আল্লাহ তাআলা কি করলেন? তাকে এই বেতা জান্নাত থেকে তোমরা কি করে নেমে যাও, তারপরে বাযুকুম লিবাদিন আদু, তোমরা একদল আরেকজনের দুশমন, এখান থেকে নামো, নামাই দিল। নামানোর সময় বলতে পারতো যে আল্লাহ এটা কি করতেছেন, এটা তো আমার তাকদীরের মধ্যে ছিল, কিন্তু এটা ইবলিস দলিল হিসেবে দেয় নাই, কারণ ইবলিস জানে যে এটা দলিল নয়। কিন্তু আমাদের এই সমাজের মধ্যে ইবলিসের চেয়েও নিকৃষ্ট মানুষ রয়েছে, যারা ইবলিসের চেয়েও মানে নিকৃষ্ট, তারা এটাকে কি মনে করতেছে? দলিল হিসেবে মনে করতেছে, দলিল হিসেবে পেশ করতেছে, ইবলিসের চেয়েও নিকৃষ্ট। বুঝতে পেরেছে? এটা হলো একটি কথা। এরপরে আরো বলেন, ওয়াকাল আল উলামা, আলেমরা কথা বলেছেন, লাউ কানা আল ইহতিজাজু বিল কদর, যদি তাকদীরটা অন্যায় করার জন্য, ভালো কাজ বর্জন করার জন্য, অপরাধ অবাধ্যতার জন্য দলিল হতো, লামা কানা ইরসালুর রুসুলি হুজ্জাতান আলাইহিম, তাহলে রাসূলদেরকে আল্লাহর পক্ষ থেকে প্রেরণ করা মানুষদের উপর হুজ্জাত হিসেবে কায়েম হতো না। কারণ তারা রাসূলের আগে বলতে তাকদীর তো আরো আগেই লেখা হয়ে গেছে বিয়া, আর তুমি এসে আমাদের এগুলো কি বলতেছো? ঠিক না? রাসূলদেরকে প্রেরণ করা হয়েছে হুজ্জাতান আলাইহিম, মানুষের বিরুদ্ধে হুজ্জাত হিসেবে, দলিল হিসেবে, যে মানুষগুলো অন্যায় করতেছে, এই অন্যায়ের তাদের কাছে হুজ্জাত দিয়ে দিচ্ছে যে এটা হলো তোমাদের কাছে প্রমাণ সেট করার জন্য, এগুলো অন্যায়, এগুলো থেকে তোমাদেরকে দূরে থাকতে হবে, অন্যথায় তোমাদের শাস্তি আছে। কিন্তু যদি তাকদীরটা হুজ্জাত হতো, তাকদীরটাকে কি করতাম? দলিল হিসেবে গ্রহণ করতাম, তাহলে এটা কোনো অবস্থাতেই মানুষের বিপক্ষে হুজ্জাত বা প্রমাণ পেশ করা যেত না। ওয়ালা ফাইদাতা মিন ইরসালির রুসুলি ওয়া ইনজালিল কুতুব, রাসূল প্রেরণ করা, নাজিল কিতাব করার কোনো ফায়দা নেই, কারণ তাকদীরই তো সব। কথা বুঝতে পেরেছেন কিনা? কিতাব নাজিল করছে কি জন্য? কিতাবের কি দরকার এখানে? সুতরাং বুঝা যাচ্ছে যে এখানে যে এটা কোনো অবস্থাতেই অন্যায়ের জন্য, অপরাধের জন্য দলিল হিসেবে এটাকে কি করার সুযোগ নেই, পেশ করার সুযোগ নেই। আসুন, ফলে ইসলামী শরীয়তের মধ্যে এই কাজটি একেবারেই গর্হিত এবং জুলম, যে কোনো ব্যক্তি ফেলুল মাআসি, অপরাধ করার জন্য, অন্যায় করার জন্য তিনি তাকদীরকে দলিল হিসেবে পেশ করবেন, অথবা আল্লাহ তাআলার আনুগত্য এবং ইবাদতকে বর্জন করার জন্য তিনি তাকদীরকে দলিল হিসেবে পেশ করবেন। এবার আসুন, আরেকটি মাসআলা রয়ে গিয়েছে, আমরা আজকের আলোচনার মধ্যে সেই মাসআলা ইনশাআল্লাহ তাআলা যদি আরেকটি ক্লাস আমরা পাই, আমরা চেষ্টা করব ওই মাসআলাটি নিয়ে আরো আলোচনা করার জন্য, কারণ এখানে গুরুত্বপূর্ণ আরো কিছু আলোচনা রয়েছে। সেখানে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সাহাবায়ে কেরাম এই বিষয়ে যখন সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ফাবিমাল আমালু ইয়া রাসূলুল্লাহ, যদি সব লেখাই হয়ে যায়, কলমও শুকিয়ে যায়, কালিও কি হয়ে যায়, শেষ হয়ে যায়, তাহলে আমরা আমল করব কেন? এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়েছেন
যেটা আসলেই মূল তাকদীরের হাকিকতকে কি করে ডিফাইন করে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ইনশাআল্লাহ তাআলা যদি আরেকটি ক্লাস আমাদের সুযোগ হয় আমরা আলোচনা করব। হাযা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।